হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। তো আজকে আমরা এই ভিডিওতে এনসিইআরটি বইয়ের ক্লাস 11-এর চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালসের যে এক্সারসাইজ অংশটা রয়েছে, অনুশীলনী অংশটা রয়েছে, সেখানে যে কোয়েশ্চেনগুলো বলা হয়েছে সেই কোয়েশ্চেনগুলো আজকে আমরা এখানে ডিসকাস করব। এক্সারসাইজটা পড়া একান্ত জরুরি, কারণ যারা নিটের জন্য প্রিপেয়ার নিচ্ছ বা হয়তো কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা হয়তো বোর্ডের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কী হচ্ছে, এই পুরো চ্যাপ্টারটা পড়ে তোমাদের যা নলেজ হলো সে বা যে বেসটা তৈরি হলো সেই বেসটাকে যাচাই করে নেওয়ার জন্য হচ্ছে তোমার এক্সারসাইজ দেওয়া থাকে। তাই এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো কোনো সময় মিস করবে না। এক্সারসাইজের মাধ্যমে নিজের অবস্থানটা যাচাই করে নেবে যে তোমার মধ্যে সেই চ্যাপ্টারের বেস তৈরি হয়েছে কি না। তাই চলো এই কোয়েশ্চেনগুলো আমরা করে দেখি, কারণ এই কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমার বেসকে পুরোপুরি ক্লিয়ার করবে। বুঝতে পারছো? সুতরাং চল দেরি না করে আমরা শুরু করি। এখানে রয়েছে তোমার 14খানা কোয়েশ্চেন এবং প্রতিটা কোয়েশ্চেন আমরা চিত্র সহযোগে এখানে বোঝার চেষ্টা করব। তার প্রথম কোয়েশ্চেন দেখো, বলা হচ্ছে এখানে যে অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড অর ওয়ান লাইন, মানে একটা লাইনের মধ্যে তুমি অ্যান্সার করো। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি হচ্ছে, দেখো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে গিভ দ্য কমন নেম অফ পেরিপ্ল্যানেটা আমেরিকানা। গিভ দ্য কমন নেম অফ পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তাহলে পেরিপ্ল্যানেটা আমেরিকানা বলতে আমরা কে বলছি? আমেরিকানা মানে আমেরিকার। তাহলে আমেরিকার যে ককরোচ, আমেরিকান ককরোচ, সেটাকে আমরা বলছি পেরিপ্ল্যানেটা আমেরিকান হিসেবে। বলছে বি নম্বর বলছে হাউ মেনি স্পারমাথিকা আর ফাউন্ড ইন আর্থওয়ার্মস। তাহলে কেঁচোর ক্ষেত্রে কতগুলো স্পারমাথিকা রয়েছে? স্পারমাথিকা মানে যার মধ্যে স্পার্মগুলো স্টোর হয়ে থাকে, শুক্রাণুগুলো সঞ্চিত হয়ে, স্পারমাটোজোয়াগুলো সঞ্চিত হয়ে থাকে। সেগুলো তোমার 4 পেয়ার, 4টে বেঁধে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর, অর্থাৎ 6 to 9 নম্বর সেগমেন্টে তোমার প্রত্যেকটা সেগমেন্টে 2টো করে তোমার স্পারমাথিকা থাকে এবং এগুলোকে বলা হচ্ছে তোমার 4 পেয়ার্স। সি নম্বর কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য পজিশন অফ ওভারিজ ইন ককরোচ। তো ককরোচের ওভারি যে রয়েছে তার পজিশন কি রয়েছে? দেখো ককরোচের ক্ষেত্রে যে তাহলে এখানে দেখো মোটামুটি 4th নম্বর সেগমেন্ট থেকে শুরু করে তোমার 6th নম্বর সেগমেন্ট পর্যন্ত ওভারি অবস্থান করছে, ডিম্বাশয় অবস্থান। এবং এই যে খণ্ডগুলো রয়েছে এগুলো ওভারির প্রতিটা খণ্ডকে ওভারিওল বলা হয়ে থাকে। তারপর হচ্ছে হাউ মেনি সেগমেন্টস আর প্রেজেন্ট ইন দ্য অ্যাবডোমেন অফ ককরোচ। ককরোচের যে থাকছে, আরশোলার যে নিচের অংশ থাকছে, সেখানে কতগুলো খণ্ডক থাকছে। তাহলে এখানে মনে দেখো 3 থেকে 10 লিখছে, মানে কি এখানে 10খানা সেগমেন্ট থাকছে, 3 থেকে 10। ওকে, তার বলছে হোয়ার ডু ইউ ফাইন্ড ম্যালপিজিয়ান টিউবিউলস। তাহলে ম্যালপিজিয়ান টিউবিউল হচ্ছে যে কোনো পতঙ্গের রেশনাঙ্গ যেটা আমরা ককরোচের মধ্যে পাচ্ছি। এবং ওটা কোথায় পাচ্ছি? এটা পাচ্ছি তোমার ইলিয়াম এবং কোলনের মধ্যবর্তী অংশে, মানে ইলিয়াম মিডগাট এবং ইলিয়ামের মধ্যবর্তী অংশ আমরা পাচ্ছি তোমার হেপাটিক সিকা ম্যালপিজিয়ান টিউবিউল। এগুলো হচ্ছে 100 to 150 ম্যালপিজিয়ান টিউবিউলস আর প্রেজেন্ট। তাহলে ইন দ্য ককরোচ দ্য ম্যালপিজিয়ান টিউবিউলস আর জেনারেলি প্রেজেন্ট অ্যাট দ্য জাংশন অফ মিডগাট অ্যান্ড হাইন্ডগাট। হাইন্ডগাট মানে বৃহদন্ত্র এবং কোলন রেকটাম নিয়ে তৈরি হচ্ছে হাইন্ডগাট, আর মিডগাটে যেটা তোমার ইন্টেস্টাইন থাকছে, ইন্টেস্টাইনের বিভিন্ন পার্টগুলো থাকছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং হোয়াট ইজ দ্য ফাংশন অফ নেফ্রিডিয়া। তো নেফ্রিডিয়া পড়লে আমাদের 3 ধরনের নেফ্রিডিয়া এবং হাউ মেনি টাইপস অফ নেফ্রিডিয়া আর ফাউন্ড ইন আর্থওয়ার্ম। তাহলে আমার আর্থওয়ার্মে কি পেয়েছি? একটা সেপ্টাল নেফ্রিডিয়া পেয়েছি। সেপ্টাল নেফ্রিডিয়া মানে হচ্ছে কি এদের যে খণ্ডক রয়েছে, প্রতিটা খণ্ডক, এই খণ্ডকের মধ্যবর্তী অংশে যে নেফ্রিডিয়া থাকছে তাকে সেপ্টাল নেফ্রিডিয়া বলা হচ্ছে, বা মেগা নেফ্রিডিয়া বলা হয়, মেগা নেফ্রিডিয়া। তারপর 2 নম্বর হচ্ছে কি তোমার একটা ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া, অর্থাৎ 2 নম্বর বলা হচ্ছে ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া, যেটা কোথায় থাকছে? ইন্টেগু, অর্থাৎ ইন্টেগুমেন্ট অংশ থাকছে, এটা তোমার বডি সারফেসের সঙ্গে যুক্ত থাকছে, এটা বডি সারফেসের সঙ্গে থাকবে। আর এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া। ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া যে তোমার এই যে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সেগমেন্টে তোমার 3টে জোড়া করে তোমার নেফ্রিডিয়া থাকবে, যেটা ফ্যারিংসের সঙ্গে যুক্ত থাকবে, তাকে বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া। সেপ্টাল, ইন্টেগুমেন্ট, ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে কেঁচো রেশনাঙ্গের নাম।
ড্র এ লেভেল ডায়াগ্রাম দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অফ আর্থম। আর্থমের রিপ্রোডাক্টিভ অর্গান দেখো মেল রিপ্রোডাক্টিভ অর্গান এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে মেল রিপ্রোডাক্টিভ অর্গানে কি পাচ্ছি দেখো, প্রথমে টেস্টিস এন্ড টেস্টিস স্যাক। তো এই যে টেস্টিস এবং টেস্টিস স্যাক এটা কোথায় রয়েছে, এটা হচ্ছে 10 নম্বর এবং 11 নম্বর 10th and 11th নাম্বার সেগমেন্টে তোমার যে টেস্টিস এবং টেস্টিস স্যাকটা প্রেজেন্ট রয়েছে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে তোমার শুক্রাণু তৈরি করা। সেমিনাল ভেসিকেল, এবার তোমার এই যে সেমিনাল ভেসিকেল মানে এই যে 12 নম্বর সেগমেন্ট 12 নম্বর সেগমেন্টে কি রয়েছে, একটা অংশ রয়েছে সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেলের মধ্যে কি হয়, স্পার্মগুলো তোমার টেম্পোরারি স্টোর হয়। তারপর হচ্ছে কি সেমিনাল ফানেল। সেমিনাল ফানেল বলতে পারছি যে আর্থম হ্যাভ 2 পেয়ার অফ সেমিনাল ফানেল, দিজ আর লোকেটেড 10th and 11th segment. These ciliated funnels play an essential role in passing the sperma to the vasa deferens. তাহলে এই যে এটাকে বলা হচ্ছে, এই যে লাল কালারে দেখো ছোট্ট একটা অংশ রয়েছে, এটাকে স্পার্মিসিডাল ফানেল বলা হচ্ছে। স্পার্মিসিডাল ফানেল বা সেমিনাল ফানেল, এর মাধ্যমে কি হচ্ছে, টেস্টিস থেকে শুক্রাণুগুলো স্পার্মাটোজোগুলো সেমিনাল ভেসিকেলে আসছে এবং সেখান থেকে আবার তোমার চলে যাচ্ছে ভ্যাসা ডিফারেন্সিয়া হয়ে কমন ডাক্টে চলে আসে, যেখানে এটা হচ্ছে জেনিটাল পোর, যে জেনিটাল পোর বডি বাড়ি বেরোচ্ছে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে কি দেখো, ওভারিজ। ওভারিজ কোথায় দেখো, এই যে 13 নম্বর এবং 12 নম্বর সেগমেন্ট, 13 নম্বর এবং 12 নম্বর সেগমেন্টের মধ্যবর্তী অংশ তোমার থাকছে কি, এই অংশটা থাকছে ওভারিজ। এই ওভারের পরে দুটো ওভারের ফানেল থাকছে। এই ওভারের ফানেলগুলো কি হচ্ছে, কমন ডাক্টের মধ্যে মিশছে ওভিডাক্টে। ওভিডাক্টের পরে তখন চলে আসছে, তাহলে প্রথমে ওভারি থেকে ওভারিটা কিরকম দেখো, এটা ওভারির নিচের দিকে তোমার ফানেল রয়েছে, ওভারের ফানেল বলা হয়। এখান থেকে একটা মানে তোমার মানে ওভিডুকাল ফানেল রয়েছে, এখান থেকে বেরিয়ে আসছে, যে পরস্পরের সঙ্গে আবার এটা যুক্ত হয়ে যাচ্ছে, যেখানে যুক্ত হচ্ছে এটাকে ওভিডাক্ট বলছি আমরা। হলো, তাহলে ওভারিজ রয়েছে 12 এবং 13 নম্বর সেগমেন্টের মধ্যবর্তী অংশে, এবং 13 নম্বর সেগমেন্ট রয়েছে কি তোমার ওভিডুকাল ফানেল, আর ওভিডাক্টটা রয়েছে তোমার 14 নম্বর সেগমেন্টে ওভিডুকাল রয়েছে, এবং স্পার্মাথিকা রয়েছে। স্পার্মাথিকা কোথায়, এই যে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এবং 9 নম্বর এই 4টে অংশে স্পার্মাথিকা রয়েছে। স্পার্মাথিকার কাজ হচ্ছে যখন কাপুলেশন হয়, অর্থাৎ যখন দুটো ভিন্ন কেঁচোর মধ্যে মেটিং হয়, সে সময় কি হয়, স্পার্মাটোফোর বলতে স্পার্মাটোফোর মানে হচ্ছে একটা প্যাকেট। স্পার্মাটোফোর হচ্ছে একটা প্যাকেট সদৃশ অংশ, যার মধ্যে তোমার স্পার্মাটোজোয়াগুলো থাকে এবং এগুলো স্টোর হয় কোথায় এই স্পার্মাথিকা অংশে। এরপর ছিল ড্র এ লেভেল ডায়াগ্রাম অফ এলিমেন্টারি ক্যানাল। তাহলে এলিমেন্টারি ক্যানাল যখন আমি ককরোচ দেখছি, তখন প্রথমে রয়েছে মাউথ, প্রথমে উপরে রয়েছে এখানে মাউথ রয়েছে, মুখ বাক্কাল ক্যাভিটি, তারপর ফ্যারিংস রয়েছে, এখানে স্যালিভারি রিজার্ভার, মুখের মধ্যে স্যালিভারি গ্ল্যান্ড যেগুলো পাচনে সাহায্য করে সেগুলো রয়েছে, এসোফেগাস রয়েছে খাদ্যনালী, তারপর ক্রপ যেখানে টেম্পোরারি তোমার খাবারটা স্টোর হচ্ছে, এরপর রয়েছে গিজার্ড হচ্ছে একটা কাইটিনাস মানে টিথ, কাইটিনযুক্ত 6টা টিথ দাঁতের মতো অংশ, যেগুলো খাদ্যকে গ্রিন্ডিং করতে ভাঙতে সাহায্য করছে। হেপাটিক সিকা মানে এখান থেকে তোমার ডাইজেস্টিভ জুস খাওয়ানো হচ্ছে, খাবারের সঙ্গে মিশে যাচ্ছে ও পাচিত করছে। তারপর মেসেন্ট্রাল মিডগার্ডের মধ্যে কি হচ্ছে, ক্ষুদ্রান্ত রয়েছে, ক্ষুদ্রান্তের মধ্যে কি রয়েছে তোমার অ্যাবজর্পশন হচ্ছে। তারপর ম্যালফিজিয়ান টিউবিউলস রয়েছে, এই মিডগার্ড আর হিন্ডগার্ডের মধ্যবর্তী অংশে, এরা কি করছে, রক্ত থেকে পুষ্টিরসকে রেশন পদার্থ শোষণ করে এই তোমার এলিমেন্টারি ক্যানালের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। তারপর কোলন রয়েছে, কোলন পর রেক্টাম হয়ে অ্যানাস হয়ে তোমার বেরিয়ে যাচ্ছে বডি। এবার ডিস্টিংগুইশ বিটুইন দ্য ফলোয়িং প্রোস্টোমিয়াম অ্যান্ড পেরিস্টোমিয়াম। এই যে প্রোস্টোমিয়াম মানে এই যে বাইরের দিকে যে অংশটা, যেটা তোমার মুখের উপর কভার তৈরি করে রাখছে, যেটা কি করছে, একটা সেন্সারি অর্গান। এই সেন্সারি অর্গানটা মাটি খুঁড়তে সাহায্য করছে এবং মাটিতে উপস্থিত বিভিন্ন মানে অজৈব পদার্থ বা জৈব পদার্থের উপস্থিতিকে অনুভব করতে সাহায্য করছে। আর পেরিস্টোমিয়াম হচ্ছে কি, যেটা প্রথম সেগমেন্ট, যেটা তোমার মাউথ বা বাক্কাল ক্যাভিটি তৈরি করছে, তাকে বলা হচ্ছে পেরিস্টোমিয়াম। ক্লিয়ার? সেপ্টাল নেফ্রিডিয়া এবং ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া। সেপ্টাল নেফ্রিডিয়া মানে হচ্ছে যে নেফ্রিডিয়াটা সামনে কি করছে, যে প্রতিটা সেগমেন্টের মধ্যবর্তী অংশ থাকে, তাকে সেপ্টাল নেফ্রিডিয়া বলা হয় থাকে, যেটা 15 সেগমেন্ট থেকে বিহাইন্ড দ্য 15 থেকে লাস্ট পর্যন্ত। সেপ্টাল নেফ্রিডিয়া কি 15 থেকে লাস্ট পর্যন্ত থাকছে।
আর ফ্যারেঞ্জিয়াল নেফ্রিটি হচ্ছে যেটা তোমাকে এই যে ফ্যারিংস অংশ রয়েছে, সে ফ্যারিংসে কি 4, 5 এবং 6, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর অংশে যে সেগমেন্টে যে জোড়া জোড়া নেফ্রিটিয়া থাকে তাকে ফ্যারেঞ্জিয়াল নেফ্রিটিয়া বলা হয়, যেটা কোথায় থাকে, যেটা ফ্যারিংসের সঙ্গে নালীর দ্বারা যুক্ত থাকে। এরপর চলে আসে আমাদের বলছে হোয়াট আর দ্য সেলুলার কম্পোনেন্ট অফ ব্লাড। তো ব্লাডের কম্পোনেন্ট কি রয়েছে, একটা ব্লাডে প্লাজমা থাকবে, প্লাজমাতে অ্যামাইনো অ্যাসিড, নিউট্রিয়েন্ট, প্রোটিন, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন ওয়েস্ট, তারপর হচ্ছে ইলেকট্রোলাইটস, গ্যাসেস, এগুলো থাকবে। প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, গ্লোবুলিন, এগুলো সব হচ্ছে নন সেলুলার পার্ট। এবার যখন সেলুলার পার্ট আমরা পড়বো তখন দুটো পাওয়া যায়, একটা লিউকোসাইট পাওয়া যাবে, প্লেটলেট পাওয়া যাবে, একটা এরিথ্রোসাইট পাওয়া যাবে। লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা, ওর মধ্যে কি দুটো অংশ পাওয়া যায়, একটা গ্র্যানুলোসাইট দানাদার অংশ, একটা অদানাদার অংশ। দানাদার অংশের মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল পাবো। অদানাদারের ক্ষেত্রে আমরা পাবো কি লিম্ফোসাইট পাবো এবং মনোসাইট পাবো। এবার লিম্ফোসাইট থেকে পরবর্তী টি সেল, বি সেল, ইমিউন সেলগুলো তৈরি হয়। আর পাবো এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা। এই তো হলো। তাহলে কম্পোনেন্ট অফ ব্লাড ইনক্লুড এরিথ্রোসাইট, আরবিসি রয়েছে, লিউকোসাইট, ডাব্লিউবিসি রয়েছে, অ্যান্ড থ্রোম্বোসাইট বা প্লেটলেট রয়েছে। এই তিনটা অংশ, এগুলো সেলুলার কম্পোনেন্ট। দ্য কম্পোনেন্ট ফর্মস 45% অফ ব্লাড। তাহলে 55% তোমার প্লাজমা চলে গেল, 45% তোমার চলে গেল তোমার এর মধ্যে সেলুলার অংশের মধ্যে। দে আর সাসপেন্ড ইন দ্য রিমেনিং ফ্লুইড পোর্শন কল প্লাজমা। তাহলে এই যে সেলুলার অংশগুলো রয়েছে কোথায় সাসপেন্ড দ্রবীভূত অবস্থা থাকছে, সেগুলো প্লাজমার মধ্যে থাকছে। ম্যামালিয়ান এরিথ্রোসাইটস আর বাইকনকেভ, অর্থাৎ এরকম সাইজে দেখতে হয়, বাইকনকেভ, এটা বাইকনকেভ সেল। ওকে, কালার্ড সেল, কালার কেন, এখানে হিম থাকে, আয়রন প্রোটিন থাকে বলে, হিম প্রোটিন থাকার জন্য অর্থাৎ আয়রন থাকার জন্য তোমার এরা কালার্ড হয়। অ্যান্ড ডিভয়েড নিউক্লিয়াস, এর মধ্যে নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। আরবিসির মধ্যে নিউক্লিয়াসও থাকে না, আবার মাইটোকন্ড্রিয়াও থাকে না, আবার সেন্ট্রোজোমও থাকে না। দে হেল্প ইন ট্রান্সপোর্ট রেসপিরেটরি গ্যাসেস। তারা কি, তা আরবিসির কাজ কি, আরবিসির কাজ হচ্ছে তোমার এর কাজ হচ্ছে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা। দ্য লিউকোসাইট, হোয়াইট ব্লাড সেল, মানে এই যে হোয়াইট ব্লাড সেল, লিউকোসাইটের কথা বলছে। আর নিউক্লিয়েটেড সেল, কারণ তার প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস রয়েছে। এখানে নিউক্লিয়াসটা সিম্পল অবস্থা রয়েছে, এখানে লোবড অবস্থা রয়েছে। দে ক্যান ডিভাইড ইন্টু 2 types, granulocyte, neutrophil, eosinophil, basophil, and agranulocyte, lymphocyte, monocyte. They help fight against various disease causing germs. Thrombocyte বা প্লেটলেটের কথা আমরা বলছি, এটা সেল ফ্র্যাগমেন্ট প্রডিউস ফ্রম মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হচ্ছে, এরা বোনের অর্থাৎ হাড়ের মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হচ্ছে। দে প্লে মেজর রোল ইন ব্লাড ক্লটিং। তাহলে লিউকোসাইটের কাজ প্রোটেকশন, প্লেটলেট ব্লাড ক্লট, এরিথ্রোসাইট অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। 7 নম্বর থেকে কি বলছে, হোয়াট আর দ্য ফলোয়িং অ্যান্ড হোয়ার ডু ইউ ফাইন্ড দেম ইন দ্য অ্যানিমাল বডি। নিচের যে অংশগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, সেগুলো কোথায় পাওয়া যাচ্ছে। প্রথম হচ্ছে কন্ড্রোসাইট। তো কন্ড্রোসাইট হচ্ছে তোমার, আমরা যে কার্ডের তরুণাস্থি পড়েছি, তরুণাস্থির যে কোষ রয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার কন্ড্রোসাইট। যেগুলো কোষ, যেগুলো কি ল্যাকুনার মধ্যে অবস্থান করে, এগুলো হচ্ছে কন্ড্রোসাইট। তাহলে তরুণাস্থির যে কোষ তাকে কন্ড্রোসাইট বলা হয়, এবং তরুণাস্থির যে বাইরের যে আবরণ তাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম, এবং যার মধ্যে কোষগুলো অবস্থান করে তাকে বলা হয় ল্যাকুনি। অ্যাকশন কি দেখো, তাহলে অ্যাকশন কোথায়, এই যে পুরো অংশটাকে অ্যাকশন বলছি আমরা, যে তন্তু অংশ রয়েছে, দেয়ার লং সিলিন্ডার প্রজেকশন অফ নিউরনস দ্যাট হেল্প ইন ক্যারিং নার্ভ ইম্পালস ফ্রম নিউরন বডি। অ্যাকশন এগ্রিগেট বান্ডেল হুইচ মেক দ্য নার্ভ। তাহলে অ্যাকশনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে নার্ভ তৈরি করছে, স্নায়ু তৈরি করছে, এবং অ্যাকশনগুলো কি সাইটোন থেকে তোমার নার্ভ ইম্পালসকে নিয়ে যাচ্ছে পরবর্তী অ্যাকশনের মধ্যে। সিলিয়েটেড এপিথেলিয়াম, তাহলে এই দেখো, এই যে সিলিয়েটেড মানে যে সমস্ত আবরণী কলার বাইরের দিকে তোমার সিলিয়া থাকে, সিলিয়া থাকে, তা এপিথেলিয়াম বলা হয়। ইট কনসিস্ট অফ সিম্পল কলমনার হতে পারে স্তম্ভাকার দেওয়ার বা ঘনাকার কোষ। স্তম্ভাকার মানে যেগুলো স্তম্ভের আকৃতি হয়, আর যাদের তোমার চার কোণাটা সমান হয়, চারদিকটাই সমান হয়, সেটা হচ্ছে কলমনার। কিউবয়েডাল with cilia of their free surface. The free surface কি cilia থাকছে, it is present on the inner surface of the oviduct, অর্থাৎ oviduct বলতে যেখানে তোমার এগ থাকছে, ফেলোপিয়ান টিউব থাকছে, সেখানে তৈরি হচ্ছে। অ্যান্ড ব্রঙ্কিওল, আমাদের শ্বাসনালী থাকছে, সেখানে থাকছে। ইট হেল্প দ্য মুভমেন্ট অফ এগস, ডিম্বকে মুভমেন্ট করে সাহায্য করছে। আর মিউকাস স্পেসিফিক ডাইরেকশনে। আবার তোমার থাকছে কোথায়, এটা আমাদের ক্ষুদ্রান্তে থাকছে,
ক্ষুদ্রান্ত তোমার ব্রাশ বর্ডার এপিথেলিয়াম তৈরি করছে, যার ফলে শোষণ এরিয়া বৃদ্ধি পাচ্ছে আমাদের। 8 নম্বর, ডেসক্রাইব দ্য ভ্যারিয়াস টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু উইথ দ্য হেল্প অফ লেবেল ডায়াগ্রাম। তাহলে এপিথেলিয়াল টিস্যু বলতে পারি, এপিথেলিয়াল টিস্যু বা লাইন্স অফ দ্য সারফেস অফ দ্য বডি, যে কোনো শরীরের যে কোনো অঙ্গের বাইরের দিকে যে আবরণ, সেটাই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। তাহলে বাইরের আবরণ হলে কি করবে? প্রোটেক্টিংয়ে সাহায্য করবে, প্রোটেকশন কভারিং। এপিথেলিয়াম সেলস আর প্যাকড টাইটলি টুগেদার উইথ দ্য লিটল ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এদের মধ্যে কি ইন্টারসেলুলার ম্যাট্রিক্স বলতে এদের কোষের মধ্যবর্তী অংশে ফাঁকা জায়গা বা ধাত্র খুব কম থাকে এবং এরা খুব কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে। যেমন হচ্ছে কি একটা সিম্পল এপিথেলিয়াম আর কম্পাউন্ড। সিম্পলের মানে হচ্ছে যখন আবরণী কলাটা একটা মাত্র স্তরে থাকবে তখন তাকে সিম্পল এপিথেলিয়াম বলা হয়, আর যখন তোমার ওগুলো অনেকগুলো স্তরে থাকবে তখন সেটা কম্পাউন্ড বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বলা হয়ে থাকে। যেমন দেখো প্রথমে সিম্পল স্কোয়ামাস, এগুলো হচ্ছে স্কোয়ামাস আয়সাকার। তো এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস, যখন আয়সাকার কোষগুলো তোমার একটা স্তরে থাকে তখন সিম্পল স্কোয়ামাস বলা হচ্ছে। ইট কনসিস্ট অফ সিঙ্গেল লেয়ার, প্রথম পয়েন্ট সিঙ্গেল লেয়ার, ফ্ল্যাট সেল, এই দেখো চ্যাপ্টার ফ্ল্যাট সেল উইথ ইরেগুলার বাউন্ডারি। এরপর বাউন্ডারিগুলো দেখ কোথাও চাপা কোথাও উঁচু, ইরেগুলার বাউন্ডারিজ রয়েছে। ইট ইজ ফাউন্ড ইন দ্য অল অফ ব্লাড ভেসেল। তাহলে এগুলো পাওয়া গেল কোথায়? রক্তবাহের মধ্যে পাওয়া গেল। রক্তবাহের যে আমাদের ভিতরে বা বাইরের ওয়াল রয়েছে সেগুলো এই এপিথেলিয়াম কলা দ্বারা তৈরি থাকলো। এবং লাইনিং অফ দ্য অ্যালভিওলা, অর্থাৎ ফুসফুসের যে অ্যালভিও যার মধ্যে গ্যাসের আদান প্রদান করছে সেখানে এটা থাকলো। সিম্পল কিউবয়েডাল, যেগুলো ঘনকাকার কোষ রয়েছে, এই দেখো কিউবয়েডাল, এগুলো ঘনকের মধ্যে, ঘনক মানে কি যার চারটে বাহু সমান। ইট কনসেপ্ট সিঙ্গেল লেয়ার অফ কিউব লাইক সেলস। ইট ইজ প্রেজেন্ট in regions where secretion and absorption substance takes place, such as the proximal convoluted tubule region of the nephron. তাহলে এর কাজ হচ্ছে কি সিক্রেশন, এর কাজ হচ্ছে সিক্রেশন করা অর্থাৎ ক্ষরণ করা, এবং তোমার দ্বিতীয় হচ্ছে কি অ্যাবজর্পশন করা, শোষণ করা। এই জন্য দেখো আমাদের কিডনিতে যে দূরবর্তী সংগ্রহে নালিকা রয়েছে সেখানে এরা থাকে, যার ফলে কি হয়, এরা তোমার সে ইউরিন থেকে, অর্থাৎ ইউরিন থেকে তোমার যে ভালো ভালো মেটেরিয়ালগুলো সেগুলো রিঅ্যাবজর্ব করে আবার বডিকে ফিরিয়ে দেয়। সিম্পল কলামনার, তারপর দেখো সিম্পল কলামনার মানে হচ্ছে কি স্তম্ভাকার যে কোষগুলো রয়েছে। কলামনার এখানে এই যে সিম্পল কলামনার, দেখো এখানে স্তম্ভাকার কোষ রয়েছে। স্তম্ভ মানে কি বড় বড় লম্বা লম্বা, যেগুলো হচ্ছে দৈর্ঘ্য অনেক লম্বা হয় কিন্তু প্রস্থে কম হয়, তাই এবং নিউক্লিয়াসটা এদের গোড়ার দিকে অবস্থান করে। ইট কনসিস্ট সিঙ্গেল লেয়ার টল সিলিন্ডার সেল উইথ দ্য নিউক্লিয়াস প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ দ্য সেল। তাহলে কলামনার সেল যখন পড়বে স্তম্ভাকার, এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলো অনেক লম্বা হবে এবং কোষের যে নিউক্লিয়াস সেটা একবার গোড়ার দিকে হবে, কিন্তু বাকি সব জায়গাতে কি হচ্ছে তোমার কোষগুলো মধ্যখানে থাকবে। আর সিম্পল স্কোয়ামাসের ক্ষেত্রে কি হবে, এদের যে বাইরের আবরণটা রয়েছে সেটা ইরেগুলার হবে, কিন্তু এদের ক্ষেত্রে দেখো রেগুলার রয়েছে। দে মে বিয়ার মাইক্রোভিলি, তারা কি করে মাইক্রোভিলি। মাইক্রোভিলি বিয়ার মানে হচ্ছে কোনো কিছুকে মুভমেন্ট করতে সাহায্য করবে অথবা তোমার অ্যাবজর্পশন সাহায্য করবে, সারফেস এরিয়া বৃদ্ধি করবে। তাহলে সিম্পল বুঝতে পারছো আমাদের তাহলে যে ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত, যেখানে অধিকাংশ 80% শোষণ হয় খাদ্যের, সেখানে কি থাকবে মাইক্রোভিলাই থাকবে। তাহলে আমাদের যে শ্বাসনালী রয়েছে সেখানে শ্বাসনালীতে কি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করার জন্য সেখানে তোমার সিলিয়া থাকবে, মানে কলামনার এপিথেলিয়াম থাকবে। আবার তোমার যখন আমাদের ফেলোপিয়ান টিউব, যেখানে তোমার এগটাকে মুভমেন্ট করার জন্য বা স্পার্মকে মুভমেন্ট করার জন্য, শুক্রাণুকে মুভমেন্ট করার জন্য তোমার নিষেকের সময় এই তোমার মাইক্রোভিলগুলো থাকবে। তারপর সিলিয়েটেড এপিথেলিয়াম, ওটাই হলো যে সিম্পল বা কলামনার এপিথেলিয়াম কোষে যখন তোমার সিলিয়া থাকবে তখন সেটা সিলিয়েটেড এপিথেলিয়াম বলা হয়। এবার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, গ্ল্যান্ডুলার মানে যে সমস্ত এপিথেলিয়াম কোষগুলো কি থাকবে, গ্রন্থির ক্ষরণের সাহায্য, অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণের সাহায্য করবে, তাই গ্ল্যান্ডুলার। গ্ল্যান্ডস হচ্ছে একটা ইউনিসেলুলার গ্ল্যান্ডস, যেমন গবলেট কোষ, এবং এই গবলেট কোষ কি করছে, মিউকাস ক্ষরণ করছে, মিউসিন ক্ষরণ করছে, মিউসিন সিক্রেশন। এটা হচ্ছে এক কোষই হতে পারে। মাল্টিসেলুলার গ্ল্যান্ড হতে পারে, যেমন আমাদের স্যালাইভা, মুখের মধ্যে যে থুতু তৈরি করার যে, মানে থুতু বলতে গেলে স্যালাইভারি জুস তৈরি করার জন্য যে গ্ল্যান্ড থেকে তাকে বলা হচ্ছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড। দে ক্যান বি ক্লাসিফাইড এক্সোক্রাইন। এক্সোক্রাইন মানে যেটা বডির বাইরে বেরিয়ে যাচ্ছে, যেমন হচ্ছে আমাদের ডাক্টিলিস গ্ল্যান্ড। গ্ল্যান্ড দু রকমের হয়, একটা হচ্ছে কি যে এটা ধরুন ব্লাড ভেসেল যদি হয় তো একটা এরকমভাবে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্ত মিশে গেল, আর কিছু কিছু ক্ষেত্রে কি হবে সেটা তোমার এরকম লম্বা ডাক্ট হবে এরকম ভাবে, এবং এখানে এই গ্রন্থির ক্ষরণটা তোমার
নালি হয়ে গিয়ে তারপর ব্লাড ভেসেলে মিশবে। তো একটা হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড, যেগুলো আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলি, যেমন আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড রয়েছে, সুয়েট গ্ল্যান্ড রয়েছে, ম্যামারি গ্ল্যান্ড রয়েছে, এগুলো হচ্ছে তোমার ডাক্টলেস গ্ল্যান্ড অর্থাৎ বহিঃক্ষরা গ্রন্থি। কিছু রয়েছে আবার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেমন আমাদের ডাক্টযুক্ত অর্থাৎ নালীযুক্ত থাকছে, যেমন আমাদের পিউটারি গ্ল্যান্ড, যেমন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড এগুলো। আবার কম্পাউন্ড এপিথেলিয়াম, কম্পাউন্ড মানে বললাম যখন এগুলো অনেকগুলো স্তরে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড, অনেকগুলো স্তরে থাকবে। স্কোয়ামাস সিঙ্গেল লেয়ার ছিল, এখানে অনেকগুলো স্তর আছে, তখন সেটা কম্পাউন্ড। তাহলে ইট কনসিস্ট অফ মেনি লেয়ার, তাহলে সিম্পল মানে হচ্ছে সিঙ্গেল লেয়ার, সিঙ্গেল লেয়ার, আর মেনি লেয়ার মানে হচ্ছে তোমার হচ্ছে কি মেনি লেয়ার যখন হবে তখন সেটা হয়ে গেল কম্পাউন্ড এপিথেলিয়াম। ইট ইনভলভস মেনলি ইন দ্য ফাংশন অফ প্রোভাইডিং প্রোটেকশন, তাহলে এর কাজ হচ্ছে কি সিম্পল যখন হবে তখন সিক্রেশন, কোনো কিছুর ক্ষরণ ঘটাচ্ছে গ্রন্থিগুলো, এবং কি করছে অ্যাবজর্পশন শোষণ করছে, এই দুটো কাজ করা হচ্ছে সিম্পল এপিথেলিয়ামের কাজ। আর কম্পাউন্ডের কাজ হচ্ছে কি যখন তোমার প্রোটেকশন দিচ্ছে, অর্থাৎ অনেকগুলো স্তর আছে প্রোটেকশন দিবে। এক্সাম্পল অফ কম্পাউন্ড এপিথেলিয়াম ইনক্লুডস দ্য ড্রাই সারফেস অফ দ্য স্কিন, কারণ তোমার আমাদের যে স্কিন রয়েছে, স্কিনটা কি তিনটা স্তর, এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। এপিডার্মিস হয় 5টা লেয়ার নিয়ে তৈরি হচ্ছে, স্ট্রাটাম কর্নিয়াম, স্ট্রাটাম পেলুসিডাম, স্ট্রাটাম স্পাইনোসাম, স্ট্রাটাম তোমার বেসিওলি, আর স্ট্রাটাম ম্যালভিজি। তো এতগুলো 5খানা লেয়ার রয়েছে, তো এই 5খানা লেয়ারে তোমাদের কি হচ্ছে স্কিন তৈরি হচ্ছে, তাই বলে এটা মাল্টি লেয়ার। তারপর হচ্ছে কি ময়েস্ট ইনার লাইনিং অফ দ্য বাক্কাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটির ভিতরে যে স্তর রয়েছে সেটা, ফ্যারিংস, প্যানক্রিয়াটিক ডাক্টস এবং ইনার লাইনিং অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলো সবই হচ্ছে তোমার কম্পাউন্ড এপিথেলিয়াম। আশা করি ক্লিয়ার হয়েছে। যখন সিম্পল বলবে তখন সেটা হয়ে গেল তোমার একটা স্তর থাকবে, তার কাজ হচ্ছে ক্ষরণ করা এবং কাজ হচ্ছে শোষণ করা। আর যখন অনেকগুলো স্তরে থাকবেন তখন সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। নেক্সট হচ্ছে দেখো ডিস্টিংগুইশ বিটুইন সিম্পল এপিথেলিয়াম এবং কমন। তাহলে সিম্পল মানে দেখো এখানে একটাই লেয়ার থাকছে, কম্পাউন্ড মানে হচ্ছে অনেকগুলো লেয়ার থাকছে। দেখো এখানে এ সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল সেল রেস্টিং অন এ বেসমেন্ট মেমব্রেন, রেস্টিং অন এ মানে এটা এই যে তলার দিকে থাকছে বেস, এই যেটা বেসমেন্ট। এপিথেলিয়াম আবরণী কলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে বেসমেন্ট বা ভিত্তি পর্দা থাকবে, বেসমেন্ট মেমব্রেন থাকবে, একটা ভিত্তি পর্দা এখানে থাকবে। It consists of more than one layer, the innermost layer of cell arranged on the basement membrane. তাহলে basement membrane হচ্ছে common features। 2 নম্বর পয়েন্ট করে they are present in the secretory and absorbs, যেখানে তোমার ক্ষরণ হবে বা যেখানে তোমার শোষণ হবে সেক্ষেত্রে সিম্পল এপিথেলিয়াম টিস্যু থাকবে, কিন্তু কম্পাউন্ড করে থাকবে যেখানে প্রোটেকশনের কাজটা আসবে। They are not involved in secretory and but protection. It is not প্রোটেক্টিভ, মানে এটা প্রোটেকশনের কাজে আসবে না, কারণ যেহেতু একটাই লেয়ার প্রোটেকশনের কাজে আসলে নষ্ট হয়ে যাবে, তাই প্রোটেকশন করবে না, কিন্তু এটা প্রোটেকশন করবে। এক্সাম্পল স্কোয়ামাস, কিউবয়েডাল, কলাম এপিথেলিয়াম, এগুলো সবই হচ্ছে। আর স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম হচ্ছে তোমার কম্পাউন্ড এপিথেলিয়াম। 2 নম্বর হচ্ছে কার্ডিয়াক মাসেল এবং স্ট্রিয়েটেড মাসেল, অর্থাৎ আমাদের হৃদপেশি এবং ঐচ্ছিক পেশির মধ্যে পার্থক্য কি। তাহলে হার্ট মাসেল মানে যেটা আমাদের হার্ট তৈরি হচ্ছে, আর স্ট্রিয়েটেড মাসেল মানে আমাদের এই যে হার্ট, বাইসেপস, ট্রাইসেপস, এগুলো তৈরি, যে পেশিগুলোকে আমরা ইচ্ছে মতো নড়াচড়া করতে পারি তাকে বলা হচ্ছে তোমার স্ট্রেটেড মাসল। হার্ট মাসল শর্ট অ্যান্ড অ্যাটাচড টু দ্য হেড টু টেল, শর্ট সেলস অ্যান্ড অ্যাটাচড হেড টু টেল, হেড টু টেল পোর্শনে হেডের যুক্ত রয়েছে, টেলের দিকে যুক্ত রয়েছে। কিন্তু স্ট্রেটেড মাসল দে আর লং সিলিন্ডার, তারা লম্বা এবং চোঙাকৃতি তোমার পেশি, এবং ওদের এনক্লোজ সার্কোলেম্মা। সার্কোলেম্মা মানে হচ্ছে যে পেশিকোষের যে কোষ পর্দা থাকে তাকে সার্কোলেম্মা বলা হয়। মাইটোকন্ড্রিয়া অ্যান্ড গ্লাইকোজেন আর মোর অ্যাবান্ডেন্ট, এর ক্ষেত্রে কিছু মাইটোকন্ড্রিয়া প্রয়োজন, কারণ আমাদের হৃদপেশি কোনো টায়ার্ড হয় না, ক্লান্ত হয় না, তোমার কি সবসময় শক্তি দরকার সব সংকুচিত প্রসারিত হওয়ার জন্য, তাই প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু এখানে কম পরিমাণে থাকে। ওই জন্য আমাদের যেগুলো পেশি মানে কঙ্কাল পেশি সেগুলো কী হয় বেশিক্ষণ কাজ করার পরে আমাদের টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, ল্যাকটিক অ্যাসিড জমে যায়, কিন্তু হার্ট মাসেলে কোনো ল্যাকটিক অ্যাসিড জমে না, কারণ এদের মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে। তারপর হচ্ছে এদের ফেইন্ট বাট লাইট অ্যান্ড ডার্ক, এদেরকে লাইট এবং ডার্ক, এটা হচ্ছে ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, আবার ডার্ক ব্যান্ড, আবার লাইট ব্যান্ড, আবার ডার্ক ব্যান্ড থাকে এদের ক্ষেত্রে। কিন্তু এদের ক্ষেত্রেও লাইট এবং ডার্ক, লাইট ডার্ক, লাইট ডার্ক মানে এটাকে এই যে লাইট ডার্ক, তো এই যে লাইট পোর্শন আর এটা ডার্ক পোর্শন,
এদের ফেইন্ট, এটা অস্বচ্ছ, কিন্তু এখানে অস্বচ্ছ, এখানে যে লাইট ডার্ক বাটনটা থাকছে সেটা অস্বচ্ছ, অর্থাৎ ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু পেইন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে লাইট ডার্ক, এটা ডার্ক, মধ্য লাইট ব্যান্ড, কারণ এদের কি রয়েছে অ্যাক্টিন মায়োসিন পেশি রয়েছে। ওকে, দুটো জেড ডিস্কের মধ্যবর্তী অংশে ডার্ক ব্যান্ড এবং লাইট ব্যান্ড রয়েছে এদের। সেলস আর ব্রাঞ্চড, এদের সেলগুলো দেখো কার্ডিয়াক সেলগুলো ব্রাঞ্চ হয়ে আছে, কিন্তু এদেরকে ব্রাঞ্চ হচ্ছে না। ইট ইজ ইনভলেন্টারি, অর্থাৎ এটাকে নিজে থেকে কন্ট্রোল করা যায় না, কিন্তু এটাকে নিজে কন্ট্রোল করা যায়। এবং এদের মধ্যে কী রয়েছে, প্রতিটা পেশিকোষের মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক রয়েছে, এরকমভাবে একটা ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে যেটা একটা পেশিকে অন্য পেশি থেকে, সেলস আর ব্রাঞ্চ অ্যান্ড কানেক্টেড টু নেক্সট সেলস বাই ইন্টারক্যালেটেড ডিস্ক। ওকে, তো একটা পেশিকোষ অন্য পেশিকোষের সঙ্গে ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা যুক্ত থাকে, কিন্তু এর ক্ষেত্রে ইন্টারক্যালেটেড ডিস্ক প্রয়োজন নেই বা থাকে না। তাহলে এগুলো হচ্ছে কি লম্বা চোঙাকৃতি, এগুলো হচ্ছে শাখা প্রশাখাযুক্ত, এর মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া এবং গ্লাইকোজেন থাকবে, এর মধ্যে থাকবে, কিন্তু এর মধ্যে থাকবে না। এই পেশিগুলো ক্লান্ত হয় খুব তাড়াতাড়ি, কিন্তু এই পেশিগুলো ক্লান্ত হয় না। একটা পেশি শেষের অন্য পেশির সঙ্গে যখন যুক্ত হবে তখন সেখানে কী থাকবে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে, ওর ক্ষেত্রে থাকবে না। এর ক্ষেত্রে লাইট এবং ডার্ক ব্যান্ডটা খুব অস্পষ্ট, এর ক্ষেত্রে খুব স্পষ্ট অবস্থায় থাকে। এবার ডেন্স রেগুলার কানেকটিভ, ডেন্স যখন বলছে কানেকটিভ টিস্যু মানে কি, যে একটার সঙ্গে একটা কানেকশন করছে। ডেন্স ঘন, ঘন মানে এখানে ফাইবার তন্তুর পরিমাণটা খুব বেশি পরিমাণ আছে। কি তন্তু? কোলাজেন ফাইবার এবং ইলাস্টিন ফাইবার। এবং রেগুলার মানে নিয়মিত, যখন এখানে দেখো প্রত্যেকটা কোলাজেন ফাইবারগুলো কি এক নির্দিষ্ট ছন্দে তোমার সাজানো আছে, এটাকে রেগুলার বলা হচ্ছে। এখানে কি ছন্দে সাজানো নেই, বলে ইরেগুলার বলা হচ্ছে। খুব সিম্পল। তো ইন ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু, এই যে তন্তু বলতে কোলাজেন ফাইবার আর প্রেজেন্ট ইন এ রোজ বিটুইন প্যারালাল বান্ডল অফ ফাইবার। তাহলে দেখ এটা খুব সুন্দরভাবে একটা সমতল সাজানো আছে। কিন্তু ইন ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু ফাইবার্স আর অ্যারেঞ্জ ইরেগুলারলি, মানে এখানে আছে এক জায়গায়, এখানে এক জায়গায়, ওখানে এক জায়গায়, মানে কোন ডাইরেকশন নেই। দে আর প্রেজেন্ট ইন দ্য টেন্ডন অ্যান্ড লিগামেন্ট। টেন্ডন বলতে কি, যখন তোমার একটা হাড়ের সঙ্গে একটা পেশি যুক্ত হবে, তো এই পেশি যার দ্বারা যুক্ত সেটা হচ্ছে টেন্ডন। টেন্ডন দ্বারা হচ্ছে কি, টেন্ডন হচ্ছে মাসল টু বোন, মাসল টু বোন, এটা টেন্ডন। আর যখন তোমার যে লিগামেন্ট বলবে, তখন ধরুন দুটো হাড় আছে, এবং হাড় দুটো পরস্পরের সঙ্গে যুক্ত আছে কার দ্বারা? লিগামেন্ট দ্বারা। ঠিক আছে, বোন টু বোন কানেকশন যখন হবে তখন সেটা হচ্ছে লিগামেন্ট, আর যখন বোন টু মাসল হবে তখন হাড়। দে আর প্রেজেন্ট ইন দ্য স্কিন, স্কিনের তলার মধ্যে থাকেন। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ সিম্পল এপিথেলিয়াম অ্যান্ড কম্পাউন্ড এপিথেলিয়াম। একই জিনিস, সিম্পল মানে হচ্ছে একটাই লেয়ারে থাকবে, কম্পাউন্ড মানে হচ্ছে অনেকগুলো লেয়ারে থাকবে। তো দিস সিম্পল অ্যান্ড কম্পাউন্ড এপিথেলিয়াম হলো। তারপর বলছে কি, দেখো কার্ডিয়াক মাসল, স্টেটর মাসল, এক্ষুনি পড়লাম কার্ডিয়াক মাসল, স্টেটর মাসল। সিনাম হচ্ছে ডেন্স রেগুলার, ডেন্স ইরেগুলার হলো অ্যাডিপোজ টিস্যু এবং ব্লাড টিস্যু। তাহলে অ্যাডিপোজ মানে কি, যে কলার মধ্যে তোমার চর্বি সঞ্চিত থাকে, এটা হচ্ছে ফ্যাট। কোষের মধ্যে ফ্যাট সঞ্চিত হয় বলে কোষের নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসটা একটা সাইডের দিকে চলে গেছে, দেখতে মনে হচ্ছে একটা বিবাহের রিং, একে সিগনেট রিংও বলা হয়, সিগনেট রিংও বলা হয়। তাহলে ইট হ্যাজ মোর নাম্বার অফ ফ্যাট সেল, এখানে প্রচুর ফ্যাট সেল রয়েছে এদের ক্ষেত্রে। ইট হ্যাজ মোর নাম্বার অফ ব্লাড সেল, এখানে রক্তের কোষ রয়েছে। ইট হ্যাজ মেইনলি বিলো স্কিন, আমাদের স্কিনের স্কিনের তলার দিকে যে থার্মো ইনসুলেটর রয়েছে সেখানে থাকে। অ্যারাউন্ড কিডনি অ্যান্ড ইন বোন ম্যারোতে থাকছে তোমার ফ্যাট সেল। ইট ইজ মেইনলি লোকেটেড ইন ব্লাড। ইট হেল্পস ইন মেইনটেন হিট অফ দ্য বডি, থার্মো রেগুলেটর বলা হয়। এটা কি অক্সিজেন এবং কম্পাউন্ড ট্রান্সপোর্ট করছে। সিম্পল এবং গ্ল্যান্ড এবং কম্পাউন্ড। সিম্পল গ্ল্যান্ড মানে হচ্ছে কি, যখন যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যুগুলো রয়েছে সেগুলো একটা মাত্র ব্রাঞ্চ থাকবে বা একটা মাত্র নালী থাকবে, তখন সেটাকে বলে সিম্পল গ্ল্যান্ড। এখানে দেখো একটাই নালী, ওরই ব্রাঞ্চ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটা নালী আছে, এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে কতগুলো, ওই নালীটা আবার অনেকগুলো ব্রাঞ্চ, এখানে জাস্ট ওর চেন রয়েছে, এখানে অনেক ওই ব্রাঞ্চের আবার সাব ব্রাঞ্চ রয়েছে। তো দিস গ্ল্যান্ডস হ্যাভ সিঙ্গেল আনব্রাঞ্চড ডাক্ট। তাহলে এদের সিঙ্গেল হচ্ছে, আনব্রাঞ্চড এবং ডাক্ট হচ্ছে। এগুলো ব্রাঞ্চ না, ওটাই জাস্ট সাইড বেরিয়েছে, কিন্তু এগুলো কি, ওটা গ্ল্যান্ডটা পুরোপুরি ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। দ্য সিম্পল গ্ল্যান্ড মে বি সিম্পল টিউবুলার গ্ল্যান্ড, সিম্পল কয়েল টিউবুলার গ্ল্যান্ড, সিম্পল অ্যালভিউলার গ্ল্যান্ড হতে পারে এটা। ওকে, এর ক্ষেত্রে কি হচ্ছে, গ্ল্যান্ডস আর ব্রাঞ্চড অফ ডাক্টস। তাহলে এখানে কি ব্রাঞ্চ হয়ে আছে, যে দেখো ব্রাঞ্চ হয়ে আছে এই জায়গাটা।
This compound gland may be compound tubular gland, the gastric gland of stomach, Brunner's gland of intestine, compound alveolar gland, the sebaceous gland, and compound tubular alveolar gland, having both tubular alveolar secreted in pancreas functional mammary gland. তারপর হচ্ছে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে যে এখানে মার্ক করে যেটা হচ্ছে ওড পোর্শন, ওড মানে হচ্ছে বিজোড়। এখানে এরিওলার টিস্যু, ব্লাড, নিউরন এবং টেন্ডন। তাহলে এখানে এরিওলার টিস্যু, ব্লাড এবং টেন্ডন সবগুলো হচ্ছে কি কানেকটিভ টিস্যু, কিন্তু নিউরন হচ্ছে কি, নিউরন হচ্ছে আমাদের এক্সাম্পল অফ নিউরাল টিস্যু, নিউরাল, আর বাকিগুলো সব নিউরাল টিস্যু, আর বাকিগুলো সব কানেকটিভ টিস্যু। আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, কার্টলেজ। তাহলে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট হচ্ছে কি সব রক্তের অংশ, কার্টলেজ হচ্ছে তোমার কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু বলতে কার্টলেজ হচ্ছে তোমার হেভি কানেকটিভ টিস্যু, ভারবাহিক সংযোজক কলা, আর ওগুলো হচ্ছে কি মানে লিকুইড কানেকটিভ টিস্যু। এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, স্যালাভারি গ্ল্যান্ড, লিগামেন্ট। তাহলে লিগামেন্টটা হচ্ছে কি এক ধরনের পেশি, ওকে। লিগামেন্ট হচ্ছে কি কানেকটিভ টিস্যু, আর বাকিগুলো সব এপিথেলিয়াম টিস্যু। তারপর ডি নম্বর দেখো ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাব্রাম, অ্যান্টিনা। তাহলে এখানে বলছে দেখো ম্যাক্সিলা, ম্যান্ডিবল অ্যান্ড ল্যাব্রাম আর মাউথ পার্টস অফ ককরোচ, কিন্তু অ্যান্টিনা হচ্ছে সেন্সারি অর্গান, এটা সামনের দিকে যে দুটো থাকে। তারপর প্রোটোনিমা, মেসোথোরাক্স, মেটাথোরাক্স, কক্সা। The protonema forms the developmental stage of in the life cycle of a moss. তাহলে মসের এর উদ্ভিদের ক্ষেত্রে প্রোটোনিমা দেখতে পাচ্ছি আমি, এটা মসের ক্ষেত্রে যে তোমার গ্যামেটোফাইটটা থাকে, মানে লিঙ্গ তার উদ্ভিদটা থাকে, তাকে বলা হচ্ছে তোমার প্রোটোনিমা। কিন্তু বাকিগুলো হচ্ছে কি, বাকিগুলো সবগুলো হচ্ছে তোমার আমাদের আরসোলার পার্ট। ম্যাচ দ্য টার্ম কম্পাউন্ড এপিথেলিয়াম। তাহলে কম্পাউন্ড এপিথেলিয়াম বলতে কম্পাউন্ড মানে যেখানে অনেকগুলো স্তর থাকবে, সেটা আমাদের স্কিন, কারণ স্কিনের মধ্যে 5খানা স্তর রয়েছে। কম্পাউন্ড আই পুঞ্জাক্ষী, যেটা আমরা ককরোচের ক্ষেত্রে দেখতে পেলাম। ওটা না, এটা না করে তোমাকে এটা বলো, এর ক্ষেত্রে বলো যে মোজাইক ভিশন, এটাকে এখানে না করে যেমন এটা স্ক্রিন করলে কম্পাউন্ড আই হচ্ছে মোজাইক ভিশন, মানে এদের কি হয় যে কম্পাউন্ড এখানে 2000খানা লেন্স থাকে, প্রত্যেকটা লেন্সে তোমার ইমেজ তৈরি, ইমেজটাকে রেজুলেশন পর একদম বাজে, তাই ওদের পরিষ্কার হয় না ছবি। সেপ্টাল নেফ্রিডিয়া, সেপ্টাল নেফ্রিডিয়া আর্থনের মধ্যে পাওয়া যাচ্ছে, সেপ্টাল নেফ্রিডিয়া, হ্যারেঞ্জেল নেফ্রিডিয়া। তারপর ওপেন সার্কুলার সিস্টেম কোথায় রয়েছে, ককরোচের মধ্যে ওপেন সার্কুলার সিস্টেম রয়েছে। টিফলোসল, টিফলোসল পাওয়া যাচ্ছে কোথায়, আর্থনের ক্ষেত্রে পেলাম আমরা টিফলোসল, যেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল অফ আর্থন, যা বডির সারফেসে রেখে বাড়াচ্ছে শোষণের জন্য। অস্টিওসাইট, এটা বোনের একটা তোমার কোষের নাম। তারপরে জেনিটেলিয়া, জেনিটেলিয়া হচ্ছে ফ্যালোমিয়ার, জেনিটেলিয়া ফ্যালোমিয়ার। এবার নেক্সট হচ্ছে মেনশন ব্রিফলি অ্যাবাউট দ্য সার্কুলেটরি সিস্টেম অফ আর্থম। সার্কুলেটরি সিস্টেমে কি হচ্ছে দেখো আর্থমে, তাহলে আর্থমস হ্যাভ ক্লোজড ব্লাড ভেসেলার সিস্টেম, মানে এবার হার্ট থেকে রক্তগুলো বেরিয়ে নির্দিষ্ট রক্তবাহের মাধ্যমে প্রবাহিত হয়, হুইচ কনসিস্ট অফ হার্ট রয়েছে, ব্লাড ভেসেল রয়েছে, ক্যাপিলারিজ রয়েছে। দ্য হার্ট পাম্পস ব্লাড ফর সার্কুলেটিং ইন ওয়ান ডাইরেকশন, হার্ট কি করছে একটা নির্দিষ্ট ডাইরেকশনে ব্লাডটাকে পাম্প করছে। ব্লাড ইজ সাপ্লাইড বাই স্মলার ব্লাড ভেসেল টু দ্য গাট, নার্ভ কর্ড অ্যান্ড বডি ওয়ালস। তাহলে এই যে এখানে দেখো এটা হচ্ছে, এগুলো হচ্ছে হার্ট, এগুলো হার্ট। এবার হার্ট পাম্প হচ্ছে, তখন কী হচ্ছে ব্লাড ভেসেলটা তোমার ডর্সাল ভেসেলে যাচ্ছে, আবার ভেন্ট্রাল ভেসেলে যাচ্ছে, এবং আবার কি হচ্ছে ল্যাটারাল ব্লাড ভেসেলে যাচ্ছে, ওখান থেকে বেরিয়ে আবার কি হচ্ছে দেখো স্কিনের দিকে চলে যাচ্ছে। 4th, 5th and 6th সেগমেন্ট প্রডিউস ব্লাড। তাহলে ব্লাড গ্ল্যান্ড কোথায় রয়েছে, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর সেগমেন্টে, যেখানে ব্লাড সেলগুলো তৈরি হয়ে প্লাজমার মধ্যে মিশে যাচ্ছে। ব্লাডগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক ইন নেচার, অর্থাৎ তার রোগজমাকে ধ্বংস করে। ফ্যাগোসাইটিস পদ্ধতিতে ড্র দ্য নেট ডায়াগ্রাম অফ ডাইজেস্ট অফ ফ্রগ। তো ফ্রগের ডাইজেস্টিভ, এটা হচ্ছে মাউথের পর চলে আসে এসোফেগাস, খাদ্যনালী, তারপর এসোফেগাসের পরে স্টোমাক, পাকস্থলীর পরে তোমার ইন্টেস্টাইনের পর রেকটামের পরে কি, রেকটামের পর চলে আসে ক্লোয়াকাল অ্যাপারচার।
নেক্সট হচ্ছে তোমার মেনশন দ্য ফাংশন অফ ইউরেটার ইন ফ্রগস। তো ফ্রগের যে ইউরেটার রয়েছে, এই ইউরেটারটা যখন পুরুষ ফ্রগ দেখতে হবে, পুরুষ ফ্রগের ক্ষেত্রে এই মূত্রনালীর মাধ্যমে তোমার স্পার্ম, এটা মেলের ক্ষেত্রে স্পার্ম এবং ইউরিন দুটো ট্রান্সপোর্ট হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার ইউরোজেনিটাল ডাক্ট। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে তোমার ইউরেটারটা আলাদা এবং ওভিডাক্টটা আলাদা হবে। ওকে, বোথ মেল অ্যান্ড ফিমেল কনসিস্ট অফ পেয়ার অফ টেস্টিস অ্যান্ড পেয়ার অফ ওভারিজ ইন দেয়ার রিপ্রোডাক্টিভ এরিয়াস। তা এদের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে যেমন টেস্টিসটা সম্পূর্ণ কার সঙ্গে যুক্ত রয়েছে, কিডনির সঙ্গে যুক্ত রয়েছে, এবং কিডনির সঙ্গে কার দ্বারা যুক্ত রয়েছে, ভ্যাসা এফারেন্সিয়ার যুক্ত রয়েছে, বলে এখানে শুক্রাণু উৎপন্ন হওয়ার কিডনির মাধ্যমে তোমার ইউরেটার হয়ে যায়। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কী হচ্ছে, কিন্তু in frogs both pairs of reproductive organ in male and female attach to the kidney, hence the frog ureter consists the urogenital part. In male frogs, testis release sperms into the ureter and the urine also through the same. In turn, the ureter delivers the sperm to the cloaca. কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে আলাদা হচ্ছে। তারপর ম্যালপিজিয়ান টিউবিউলস, তাহলে 100 থেকে 150টা যে ম্যালপিজিয়ান টিউবিউলস থাকছে কোথায়, মিডগার্ড এবং হিন্ডগার্ডের মধ্যবর্তী অংশে, যারা বডি থেকে বিভিন্ন ধরনের দূষিত পদার্থগুলো শোষণ করে এবং সেটা রেকটামের মাধ্যমে বাইরে বের করে দেয়। তা দ্য প্লে এ রোল ইন এক্সক্রিটরি অ্যান্ড অসমোরেগুলেটরি ফাংশন। অসমোরেগুলেটর মানে ব্লাডের, মানে দেহের মধ্যে যে তরলের যে পরিমাণ সেটাকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে কাজ। দে হ্যাভ টিউবিউলস, নালিকা এক্সটেন্ডস ফ্রম দ্য এলিমেন্টারি ক্যানাল, এটা এলিমেন্টারি ক্যানাল থেকে তো চারিদিকে ছড়িয়ে রয়েছে। এগুলোর সংখ্যা হচ্ছে 100 থেকে 150টি। তারা অ্যাবজর্ব শোষণ করে কে কে, দেখো সলিউড শোষণ করে, ওয়াটার শোষণ করে, ওয়েস্ট শোষণ করে ফ্রম হিমোলিম। হিমোলিম মানে যখন হিমোগ্লোবিন, এদের ক্ষেত্রে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। তো হিমোগ্লোবিনটা কি হচ্ছে তোমার কলাকোষের মধ্যে ছড়িয়ে পড়ছে, এদের রক্তকে হিমোলিম বলা হয়। সাম আদার ইম্পর্টেন্ট ফাংশনাল ম্যানিপুলেটিভস আর দে এক্সক্রিট দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট, দূষিত পদার্থ বের করছে মেটাবলিক ইনসেক্টস। দে অলসো সিক্রেট সাম ফ্লুইড ইনটু দ্য ইন্টেস্টাইন হোয়ার দে হেল্পফুল ইন রিঅ্যাবজর্পশন, শোষণে সাহায্য করছে, পুনঃশোষণে। বডি ওয়াল অফ আর্থওয়ার্ম, তাহলে আর্থওয়ার্ম বডি ওয়ালের বাইরের দিকে রয়েছে 1 নম্বর কিউটিকল রয়েছে। তো ইট ইজ থিন অ্যান্ড ট্রান্সপারেন্ট সিক্রেটেড বাই এপিডার্মিস। তারপর 2 নম্বর রেড কালার রয়েছে এপিডার্মিস, 2 নম্বর রয়েছে এপিডার্মিস। তারপর হচ্ছে কি 3 নম্বর হচ্ছে ডার্মিস, এর নিচের অংশ রয়েছে কি ডার্মিস। তারপর মাসল রয়েছে, মাসলগুলো কি রয়েছে, এদের কি হয়, একটা তোমার সার্কুলার মাসল রয়েছে, একটা লংজিটিউডাল মাসল রয়েছে, দুটো পেশিকোষ রয়েছে। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারের তোমার এক্সারসাইজ। তোমরা অবশ্যই এক্সারসাইজটি ফলো করো। প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সারসাইজের ভিডিও আমি আপলোড করব, সেই প্রত্যেকটা এক্সারসাইজ চ্যাপ্টারের শেষে এক্সারসাইজটা অবশ্যই তোমরা দেখে নিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।